আমি বলতেছি, তারা তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রস্তাব করেছেন যে এই শানের রিসালত এক ঐতিহাসিক মাইলফলক হিসাবে চিহ্নিত থাকবে, আলহামদুলিল্লাহ। এবং তারা প্রস্তাব দিয়েছেন যে এখানেই শানের রিসালতকে সীমিত না রেখে সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল আলী আমনী রহমতুল্লাহ আলাইহির এই জমিন থেকে আমাদের পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলার নেতৃত্বে যখন এই যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাকে এখানে সীমাবদ্ধ না রেখে আগামীতে তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে তাদের প্রচেষ্টা এখানে দুনিয়ার তাম দেশ থেকে বুজুর্গান মাশাইখদের নিয়ে এখানে ইনশাআল্লাহ আমাদের শানের রিসালত অনুষ্ঠিত হবে। আল্লাহ আমাদেরকে এই তৌফিক এনায়েত করুন, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, সবাই বলুন আমিন। এবং আমরা এই শানের রিসালতকে আরো বারবার করার জন্য আমাদের মুর্শিদ কিবলার হায়াতে তৈয়বা এনায়েত করুন, সবাই বলুন আমিন। আমরা আজকে এই মাহফিল, আমি শুরুতে বলেছি, এই মাহফিল আমরা কোনো দলকে কটাক্ষ করার জন্য নয়, কারো বুট কমানোর জন্য নয়, আশিকানে মুস্তাফা হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনে স্থান দেওয়ার জন্য, মানুষের ঈমানি চেতনা, ঐক্য, মানুষের শক্তি, সাহস, মনোবলকে সুদৃঢ় করার লক্ষ্যে আহলে তাসাউফ যারা ইসলামে বুজুর্গানে কেরামের যে খিদমত আছে সেই খিদমতের স্বীকৃতি এবং তাদের মহব্বত অন্তরে নিয়ে মহব্বতের রাসূল পয়দা করা, বুজুর্গানে কেরামের অনুসরণ নিয়ে সাহাবায়ে কেরামের অনুসরণ করা, ইত্তেবায়ে সুন্নাহর মাধ্যমে ঈমান আমলের পরিপূর্ণতা লাভ করার জন্য আজকের এই মাহফিল কায়েম করা হয়েছে। সুতরাং আজকের মাহফিল থেকে কারো বিরুদ্ধে আমাদের কোনো স্লোগান নয়। আমরা এই সুমতি সকলের আসুক, সকল দল, সকল মত, সকল মাযহাবের হেদায়েত হোক সেই কামনা করতেছি। আপনারা কি সাথে একমত আছেন? আমরা আরো ঘোষণা করব যে এই মাহফিলের পর থেকে যারা তাদের নিজস্ব ধ্যান ধারণাকে মানুষের মনে প্রতিফলিত করে ইসলামের ক্ষতি করছেন তারা ইনশাআল্লাহ বিরত হয়ে যাবেন। যারা মন গড়া তাফসীর করতেছেন তাদের তাফসীর বন্ধ হয়ে যাবে। তারা হাদিস এবং সাহাবায়ে কেরামের অনুসরণের তাফসীরের জন্য আমরা আজকে উদাত্ত আহ্বান জানাই। তাদের মন গড়া ফতোয়াবাজি বন্ধ হবে এবং আহলে তাসাউফের নামে যারা বিভিন্ন দরবার সাজিয়ে বন্ডামি এবং শিরকি কাজে লিপ্ত আছে তাদের এটারও মূলোৎপাটন হোক আমরা কামনা করি। আমরা এখানে এমন কোনো কাজ করতেছি না, এমন কোন শরীয়তের ভিত্তি আমরা বুনিয়াদ কায়েম করবার চাচ্ছি। আমরা চাই যে আহলে তাসাউফের নামে, সুফিবাদের নামে কোনো কলঙ্ক, কোনো শিরক, কোনো বেদাতের জন্ম দেশে থাকবে এটা আমরা কামনা করি না। এখানে হাজার হাজার মুহাদ্দিসিন আছেন, কামিল পাশ করেছেন, এমন হাজার হাজার দর্শক আছেন। আমরা সকলকে নিয়ে এই কামনা করি যে বাংলাদেশ বেদাত শিরক মুক্ত হোক। আর আমাদের ফুলতলি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলেছেন যে স্পর্শকাতর কিছু সংখ্যক মানুষের রোগ হয়ে গেছে কথায় কথায় শিরক এবং বেদাতের প্রশ্ন তোলা। তাদের ঈমানকে তারা এত দুর্বল বালুর বাদের নিয়ে মনে করে যে সামান্য কিছুতে তারা আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সাথে শরীক করার মন মানসিকতা তাদের হয়ে গেছে। আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জত এত কম ঈমানের নয় আমরা যে আমরা সামান্য কিছুতে শিরক বেদাতের গন্ধ পেয়ে যাই। আমরা আমাদের রব্বুল আলামিনের তুলনার এই সমপর্যায়ে পৌঁছাবার কোনো কিছু আমরা দুনিয়াতে দেখতে পাই না, ঠিক কিনা? সুতরাং বেদাত শিরক এগুলোর প্রশ্ন তুলে ইমানদারদেরকে এই ইত্তেবা সুন্নাহ থেকে সরানো সম্ভব নয়। সিলেটের মুসলমান, জালালাবাদের মুসলমান এই কথার প্রমাণ দিয়েছেন, ঠিক কিনা? আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আচ্ছা, আমাদের ভারত থেকে আগত সম্মানিত মেহমান হযরত সাহেব কিবলার উস্তাদ মাহতারাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি এবং বর্তমান রামপুর আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত আল্লামা মুজাহিরুল্লাহ খান সাহেব আমাদের মাহফিলে তশরিফ নিয়ে এসেছেন। মুজাহিরুল্লাহ খান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমাদের মাহফিলে মঞ্চে এবং তশরিফ এনেছেন ভারতের রামপুর থেকে আগত, উত্তরপ্রদেশের রামপুর থেকে আগত, যে বিদ্যাপীঠে, যে মাদ্রাসায় হযরত সাহেব কিবলা দৌরায়ে হাদিস, দরসে হাদিসের চূড়ান্ত সনদ লাভ করেছিলেন, কামিল পাশ করেছিলেন, সেই মাদ্রাসার সাহেব কিবলা যিনি উস্তাদ ছিলেন আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। গতকালই আমরা শুনেছি মিশরের বুজুর্গের মুখে ওনার নাম শুনেছি, কুয়েতের বুজুর্গের মুখে ওনার নাম শুনেছি, পাকিস্তানের ডক্টর তাহিরুল কাদরি সাহেবের সিলসিলা এই রামপুর থেকে আমরা শুনেছি।
সেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত আল্লামা মুজাহিরুল্লাহ খান সাহেব এখন আপনাদের সামনে তার মূল্যবান তাকরীর পেশ করবেন। গুজার হয় অধিবেশনের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবেন বিশিষ্ট কারি আল্লামা সাহেব কিবলা ফুলতলির সুযোগ্য নাতি জনাব মাওলানা আহমদ হাসান সাহেব। জনাব মাওলানা আহমদ হাসান। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির